ভাই আমার নাম মরিয়ম আক্তার লিলি। আচ্ছা, তুমি তো আজকে আমাদের আই এডুকেশন ফিউচার পাবলিক অ্যান্ড হান্ট এক্সাম দিতে আসলা, তো এক্সাম দিয়ে তোমার কেমন ফিল হলো? এক্সাম দিয়ে ভাইয়া অনেক ভালো লাগলো, আমি বুঝতে পারলাম যে ঢাকা ভার্সিটিতে কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়। আর আমি তো ভাইয়া আই এডুকেশনের আইসিউ ব্যাচ 1-এর স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে অ্যাকাউন্টিং, তারপর ম্যানেজমেন্ট, এগুলো আমার কাছে মনে হয়েছে অনেক ইজি। আর বাংলাও অনেকটা ইজি মনে হয়েছে, কিন্তু ইংলিশটা মানে ইংলিশটা একটু একটু হার্ড মনে হয়েছে, কারণ আমি তো আর মাত্র 1 মাস যাবত করতেছি, তো এই কারণে হার্ড মনে হচ্ছে। কিন্তু পুরাটা মনে হয় কোর্স কন্টিনিউ করলে তাহলে হয়তো ইনশাল্লাহ আচ্ছা, সহজ মনে হবে। তো তুমি কি আমাদের আইসিউ ওয়ানে আসো, তাই তো? জি ভাইয়া, আমি আইসিউ ব্যাচ 1-এ আছি। তো তুমি আমাদের সবগুলা ক্লাস করছো? জি ভাইয়া। তো তোমার কাছে ক্লাসগুলো কেমন লাগছে? ভাইয়া ক্লাসগুলো অসাধারণ। আমার সাথে সাথে আমার আম্মুও ক্লাস করে। আমার আম্মু বলে যে তুই যদি চান্স না পাস এটা সম্পূর্ণ তোর ব্যর্থতা, এটাতে তোর ভাইয়াদের কোনো ব্যর্থ নয়। তোর ভাইয়ারা যেভাবে পড়ে, অফলাইনেও আমি একটা মানে কোচিংয়ে গেছিলাম, যে ওইখানে থেকেও মানে ভালো, বেটার, যে ওদের থেকে অনেক মানে ভালো, মানে বলতে গেলে বেস্ট। আমার মানে আমি যে ভর্তি হয়েছি 3200 টাকা দিয়ে, মানে আমি প্রথমে ভর্তি ছিলাম যেহেতু 3200 টাকা দিয়ে ভর্তি হয়েছি, তো আমি যদি চান্স নাও পাই, আমি যা কিছু শিখতে পারছি, আমি মনে হয় আমি অন্য একটা স্টুডেন্ট পড়াইতে পারবো। এক্স্যাক্টলি। সো আন্টিও কি ক্লাস করে আমাদের সাথে? জি ভাইয়া, আমার মানে আমার সাথে সাথে আম্মুও ক্লাস করে, যে দেখে যে ভাইয়ারা কীভাবে পড়াইতেছেন, মানে আপনারা কীভাবে পড়াইতেছেন। তো তো হ্যাঁ, আমার আপু 2টা আপু ইডেন থেকে পড়ছে, তো ওরাও বলে যে অনেক ভালো মানে সার্ভিস দেয়, ওদেরও কোনো টেনশন করতে হয় না আর কি। আচ্ছা আচ্ছা, যাক খুবই ভালো। তাহলে আমাদের কিন্তু আইসিউ ব্যাচ 2 চলে আসছে, ইভেন ক্লাস শুরু হয়ে যাবে। সো যারা আইসিউ 2 এতে ভর্তি হতে চায় তাদের জন্য তোমার সাজেশন কি থাকবে, কারণ তুমি 1-এ পড়ছো? আমি বলবো ভাই অবশ্যই এখনই এনরোল করার জন্য, নাহলে যদি ভাইয়া এখন এনরোল না করে তাহলে তো কিছুদিন পরে তো আমরা অফ করে দিবেন, যে ভর্তি আর নিবেন না। তখন ওরা হয়তো যে অন্য মানে ওদের অফলাইনে ভর্তি, অন্য কোনো ইয়েতে ভর্তি হইলেও মানে এত ভালো সার্ভিস পাবে না, অফলাইনে ভর্তি হইলেও এত ভালো সার্ভিস পাবে না। তো সেই জন্য আমি বলবো যে আইসিউ ব্যাচ 2-তে আই এডুকেশনে ভর্তি হইতে। ওকে, তাহলে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, তুমি যেহেতু পরিশ্রম করতেছো। আর আন্টির জন্য হচ্ছে যে সালাম রইলো। ভাই আমার জন্য দোয়া করবেন জানি আমি চান্স পাই, আর ইনশাল্লাহ যদি আপনারা পাশে থাকেন অবশ্যই চান্স পাবো। হ্যাঁ, ইনশাল্লাহ সবার স্বপ্ন পূরণ হোক, আমরা সবার স্বপ্ন পূরণের জন্যই কাজ করছি। সো তোমরা যারা এখনও ভর্তি হও না, তারা কিন্তু আইসিউ ব্যাচ 2-তে ভর্তি হয়ে যেতে পারো।